নমস্কার, আমি অসীম কুমার দাস। আপনারা দেখছেন ডিসকভার চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকে যাকে আমার পাশে বসে আছেন দেখছেন, ইনি বাংলাদেশ থেকে এসেছেন। ইনি অনেক দিন ধরে সাইনোসাইটিসের সমস্যায় ভুগছেন, এই জন্য ইন্ডিয়াতে এসেছেন এই ভেষজ ন্যাজাল ড্রপটি নিতে। আমরা আগে জেনে নেব ওনার পরিচয়। আপনার নাম বলুন। নমস্কার, আমার নাম সোহাগ বিশ্বাস। আমার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আপনি বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি গোপালগঞ্জ আবহাওয়া অধিদপ্তরে জব করি। আচ্ছা, আপনার যে সমস্যা, হ্যাঁ, এই সমস্যাটা কত বছর দিয়ে শুরু হয়েছে? 5 থেকে 6 বছর ধরে। মানে মাথা যন্ত্রণা? মাথায় প্রচুর যন্ত্রণা, হ্যাঁ। রোদে গেলে প্রচুর যন্ত্রণা হয়। আর কি সমস্যা? রোদে গেলে সমস্যা হয়? হ্যাঁ, বা কপালের? কপালে ব্যথা করে, নাকে ব্যথা করে, অনেক সময় দাঁতেও ব্যথা করে। আচ্ছা, দাঁতেও ব্যথা করে। তো শুনলেন হ্যাঁ। বন্ধুরা, উনি সাইনোসাইটিসে অনেকদিন ধরেই ভুগছেন সমস্যায়। তো এর জন্য কোনো ডাক্তার দেখিয়েছিলেন? এর জন্য অনেক ডাক্তার বাংলাদেশে দেখিয়েছি। বিভিন্ন ধরনের ডাক্তারের রিপোর্ট করাতে দিয়েছিল। আমি সব রিপোর্ট গুলো করিয়েছিলাম, কিন্তু রিপোর্টে সাইনাসের প্রবলেমটা এসেছে। আচ্ছা, মানে সাইনাসের সমস্যা ধরা পড়েছে। হ্যাঁ, তো এরপরে ডাক্তারবাবুরা যে দেখলেন সাইনাসের সমস্যা বা সাইনোসাইটিস, তো ডাক্তারবাবুরা তখন কি করলেন? ওষুধ দিলেন? হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওষুধ দিলেন, কিন্তু কিন্তু সাময়িক সময়ের জন্য সেই ওষুধ পেয়ে সাময়িক সময়ের জন্য ভালো অনুভব হলেও, কিন্তু নেক্সট টাইমে যা পাই, মানে কাজের রেজাল্ট যাকে বলে চাপা দেওয়া। হ্যাঁ, চাপা। আচ্ছা, এই ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, এছাড়া আমি হোমিওপ্যাথিকও দেখিয়েছি, হোমিওপ্যাথিক ডাক্তারও দেখিয়েছি, কিন্তু ওই একই সেম কেস। হ্যাঁ, সেম কেস, কোনো ধরনের কোনো উপকার পাইনি। প্রাথমিকভাবে পেলেও পরবর্তীতে যা তাই হয়ে গেছে। হ্যাঁ। তো এই যে আমার ঠিকানা, এখানে এসেছেন, প্রথমে কিভাবে জানতে পারলেন? এটা জানতে পেরেছি আমি ইউটিউবের মাধ্যমে আপনার চ্যানেলটা দেখেছি, তখন আপনার ঠিকানাটা আমি জানতে পারি, এবং আপনি এই যে সাইনাসের যে ট্রিটমেন্টটা দেন, হ্যাঁ, এই বিষয়ে আমি জানতে পারার পরে আপনার সাথে আমি যোগাযোগ করি, এবং আমি মানে ইন্ডিয়াতে আপনার কাছে আসছি। তো বন্ধুরা শুনলেন, সাইনোসাইটিসের সমস্যায় ভুগছেন। তো আমার ভিডিও দেখে উনি এখানে এসেছেন সুস্থ হওয়ার জন্য, ন্যাজাল ড্রপটি নেওয়ার জন্য। আজকে ওনাকে ন্যাজাল ড্রপটি দেবো। আর বাংলাদেশের যে যারা বন্ধু আছেন, তাদের কোনো সমস্যা থাকলে, সাইনাসের সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 4টে থেকে রাত 10টা পর্যন্ত আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, বা মেসেজ পাঠাতে পারেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমি বলবো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা এই দাদার যে আপনি যে রিপোর্টটা করেছিলেন, সেই রিপোর্টটা আমরা দেখাবো। রিপোর্টে উনি যেটা নিয়ে এসছেন সেটা হচ্ছে একটা এক্স-রে রিপোর্ট আর একটা সিটি স্ক্যানের রিপোর্ট। সিটি স্ক্যানটা দেখাবো এবং এক্স-রে ওটা দেখাবো, দেখে নিন। তো আপনারা দেখলেন রিপোর্টটা। এরপরে আমরা ওষুধ দেবো। কিভাবে ওষুধটা অ্যাপ্লাই করতে হয় আপনারা জানেন। যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, তারা আরেকবার শুনুন আমার কথা, কিভাবে ওষুধ দিতে হয় এবং কিভাবে কাজ করে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে এই ওষুধটা আমি নাসিকা ড্রপারের সাহায্যে দেবো। তারপরে মুখে যাবে, ফেলে দিতে হবে, খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা 7 দিন কাজ করবে। এখন সকালবেলা আমি এখন যদি ওষুধ দিই, কারো 4 ঘন্টা পর, কারো 8 ঘন্টা পর, কারো 6 ঘন্টা পর, কারো বিকেলবেলা নাক দিয়ে জল পড়া শুরু হবে। এই জল পড়তেই থাকবে নন স্টপ, পুরো 7 দিন। প্রথম 72 ঘন্টা মানে 3 দিন এক নাগাড়ে কাজ করবে। তারপরে আস্তে আস্তে স্লো হবে, মানে জল পড়াটা কমে যাবে, এবং আমাদের সাইনাসে যে জমে থাকা দূষিত পদার্থগুলো, সেগুলো আস্তে আস্তে নাক দিয়ে বেরোবে। কোনো সময় লিকুইড হয়ে বেরোবে, কোনো সময় দলা দলা হয়ে বেরোবে, কোনো সময় লাল রক্তর মতন বেরোবে। আর বেরোনোর পর হালকা লাগবে, আর মাথা যন্ত্রণা অনেকটাই কমে যাবে। কিন্তু প্রথম অবস্থায় ওষুধ দেওয়ার পরে যে সমস্যাটা হয়, সমস্যাটা ওষুধের জন্য না, সাইনাসের জন্য। সাইনাসের যে দূষিত পদার্থগুলো জমা আছে, এগুলো আমার ওষুধ কাজের জন্য কি হয় না, মাথা হালকা যন্ত্রণা করবে, কারো একটু বেশিও যন্ত্রণা হয় সাময়িক, সেটা আবার কমে যাবে যখন নাকি এগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে, নাক দিয়ে আমাদের মুখ দিয়ে বেরোবে, তখন কিন্তু এই যন্ত্রণা থাকবে না, তখন আবার আরামদায়ক লাগবে। তো
এর জন্য কোনো ভয়ের কারণ নেই বা কোনো অসুবিধারও কারণ নেই, কোনো এক্সট্রা ওষুধ খেতেও হবে না। এটা চলবে পুরো 7 দিন। আর 7 দিন পর মানে আজকে ওষুধ দেওয়ার পূর্ব মুহূর্তে যেরকম আছে ঠিক তেমনিই থাকবে। তো এর জন্য একটু অসুবিধা হবে, যেটা হচ্ছে গলা ব্যথা করবে, এতে একটু অসুবিধা হবে, শরীরের টেম্পারেচার একটু বেড়ে যাবে। এটা চলবে 3 থেকে 4 দিন, তারপরে আস্তে আস্তে কমবে, একদম ঠিক হয়ে যাবে। অন্য অন্য ওষুধ যেমন প্রতিদিন সকাল দুপুর বিকাল নিয়ম করে খেতে হয়, এই ওষুধ কিন্তু নিয়মের কোনো ব্যাপার নেই। একটাই নিয়ম, যেটা এই সকালবেলা খাওয়াবো, 7 দিন ধরে কাজ করবে। এরপরে সুন্দর সুন্দরবাবু না সুন্দরবাবু সোহাগ বাবু, আপনি বললেন যে আপনি মোটামুটি 2 মাস পরে আসবেন, তাই তো? হ্যাঁ, আমি 2 মাস, এরপরে 2.5 মাস উনি পরে যেহেতু বাংলাদেশে বাড়ি, উনি 2 মাস পরে আসবেন, এসে আবার আমার কাছ দিয়ে ওষুধ নিয়ে যাবে। আপনারাও কিন্তু বন্ধুরা যারা এরকম বাংলাদেশে আছেন, তারাও কিন্তু আমার কাছ দিয়ে ওষুধ নিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাতে তাড়াতাড়ি সুস্থ হবেন এবং সারা জীবনের মতন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। ভবিষ্যতে আর কোনো ওষুধ খেতে হবে না, এই জন্য ডাক্তারও দেখাতে হবে না, একদম পুরো কিওর হয়ে যাবে। তো চলুন এবার দেখাই কিভাবে ওষুধ দিতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিসকভার চ্যানেল। এর আগের যে ভিডিওটা দেখেছেন এটা হচ্ছে 9 দিন আগেকার ভিডিও, আর 9 দিন বাদে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, ওষুধ দেওয়ার পর কি কি পরিবর্তন হয়েছে, কি ওষুধটা কিভাবে কাজ হয়েছে সেটা জানানোর জন্য এটা করেছি। তো আমরা জেনে নেব সোহাগবাবুর কাছ থেকে। সোহাগবাবু, আপনাকে যে ওষুধটা দিয়েছিলাম, দেওয়ার পরে কিভাবে কাজ করলো এবং আপনার নাক মুখ দিয়ে কি কি বেরিয়েছিল সেগুলো দর্শকদের বলবেন, আর আমিও সেগুলো দেখাবো ভিডিওতে। বলুন কিভাবে কাজ করেছে। দাদা, আপনার কাছ থেকে যখন আমি এই ওষুধটা নিয়ে বাড়িতে গেলাম, তখন আমার প্রচুর ভাবে জ্বর এবং মানে সর্দি, যেটা মানে শুরু হয়। এমন পর্যায়ে সর্দিটার অবস্থাটা ছিল নন স্টপ, মানে পুরো 4 দিন আমার সর্দিটা ছিল। ট্যাবলেটটা 4 দিন একটানা চলছে এবং আমার রুমাল 2বার চেঞ্জ করে লাগছে। ঠিক আছে, এমন ভাবে সর্দিটা এটা ছিল। হ্যাঁ, নন স্টপ। আর প্রথম যে দিনটা সর্দি হওয়ার পরে যে দূষিত পদার্থটা বেরিয়েছিল, সেটা দুর্ভাগ্যজনক ভাবে আমি আসলে অন্ধকারে ছিল, তো আমি ছবিটা করতে পারিনি। কিন্তু পরবর্তীতে যে দূষিত পদার্থগুলো বেরিয়েছে সেটা তো আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তারপরে একটা 4 দিন থাকার পরে, আর তারপরে আস্তে 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 এটা আমার নর্মাল হয়ে তাহলে আমি যে ভিডিওতে আপনাদের বলি যে এই ওষুধ টানা 3 দিন কাজ করে, 3 দিন 4 দিন, তারপরে আস্তে আস্তে। হ্যাঁ, একদম বাস্তব। হ্যাঁ, একদম আমি বাস্তব অভিজ্ঞতা থেকে। আচ্ছা, এইবার আমি আপনাকে প্রশ্ন করব যে এর আগে কোনোদিন আপনার নাক দিয়ে এরকম দূষিত পদার্থ বা এরকম সর্দি হয়েছে? কোনোদিনও আমার এই যে 6-7 বছর ধরে আমি এই সাইনাসের প্রবলেমে ভুগছি, আমার নাক দিয়ে কোনোদিনও এত পরিমাণ সর্দি এবং এত দূষিত পদার্থ জীবনে কোনোদিন বেরোয়নি না। আর ওষুধটাতে মাথায় একটু যন্ত্রণা হয়েছিল। যখন ওষুধটা যখন কাজ করে তখন দূষিত পদার্থ জমা থাকলেই মাথা যন্ত্রণা হয়। আর মাথায় যদি কোনো দূষিত পদার্থ জমা না থাকে, মাথায় বলতে সাইনাসে, তাহলে কিন্তু যন্ত্রণা হবে না। পরিমাণ যদি বেশি থাকে যন্ত্রণার পরিমাণও বেশি হয়। তো যাই হোক, তো বন্ধুরা এখন আমি দেখাবো সেই ভিডিওতে, আপনারা দেখবেন যে কি কি দূষিত পদার্থ বেরিয়েছিল। প্রথমে একটা রুমালের মধ্যে পাঠিয়েছিলেন, রুমালের রংটা ছিল লাল আর কি লাল কালার। হ্যাঁ, লাল কালার, লাল কালো কালারের মধ্যে দেখবেন একটা লম্বা 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 সেই রাবারের মতন রক্ত মাখানো ছিল। হ্যাঁ, রক্ত মাখানো। তারপরে এগুলো দেখবেন পাতার মধ্যে, পাতা রক্ত যুক্ত। হ্যাঁ, সে মানে সেগুলো শক্ত, অনেক দিনের জমানো। তো বন্ধুরা, এই যে দূষিত পদার্থগুলো, এই দূষিত পদার্থগুলো এগুলো যদি বহুদিন ধরে আমাদের সাইনাসে জমে থাকে, সাইনাসের যে স্বাভাবিক কাজ সেটা কিন্তু আর করতে পারে না। তার ফলে আমাদের নানা রকম বিপত্তি ঘটে, মাথা যন্ত্রণা হয়, নানা রকম সমস্যা হয়। তো ওনার যে এই সমস্যা থেকে অনেকটাই এখন হালকা, তাই তো? হ্যাঁ, অনেকটা, আমার মাথাটা অনেকটা হালকা। হ্যাঁ, তো এই একটা ডোজে তো সম্ভব নয়। হ্যাঁ, ওনার যা মানে কন্ডিশন, তাতে আরো ডোজ লাগবে। তো উনি এখন আবার বাংলাদেশে চলে যাবেন। এতদিন তো রিলেটিভ বাড়ি ছিল। রিলেটিভ বাড়ি ছিল। আবার হয়তো 1 মাস হোক 2 মাস পর হোক, 2 মাস পরে আমি 2.5 মাস পরে আসবো। যাই হোক, আপনি এসে আবার ওষুধটা নিয়ে যাবেন। এইভাবেই সুস্থ হবেন উনি। দেখা গেল আরো 2-3টে ডোজের প্রয়োজন হবে। এইভাবেই আমি ডোজ দিয়ে থাকি।
আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা এখানে আসবেন, এসে নিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।